প্রসঙ্গ প্রবাস। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুধু বাংলাদেশে বা ভারতের পশ্চিমবঙ্গ নয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত শিল্পী ও প্রবাসী বসবাসরত শিল্পীরা। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্টে বিস্তারিত। কৈলাস থেকে দেবী দুর্গা এবার মর্তে এসেছিলেন হাতির পিঠে চড়ে, সুখ, সমৃদ্ধি আর প্রাচুর্যের বার্তা নিয়ে। দেবী আরাধনা, ভক্তি ও ধর্মীয় আচার পালন করেছে নিউ ইয়র্কে বসবাসরত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সর্বজনীন দুর্গা উৎসবের আয়োজনে যোগ দেন প্রবাসীরা। শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সের ভক্তরা এই অস্থায়ী মণ্ডপে এসে জড়ো হন। সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। শারদীয় উৎসবে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পূজা অর্চনা করেছেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রবাসী বাঙালিরা আসেন শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মিলন মেলায়। আমরা কোনো ধর্ম, কোনো জাতি ভেদাভেদ রেখে আমরা এই পুজোটা সম্পন্ন করছি। বিদেশের মাটিতে বসেও আমরা এই সুন্দর পরিবেশে একটা পূজা করতে পেরে নিজেরাও ধন্য মনে করছি। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত শিল্পী ও প্রবাসের জনপ্রিয় সব শিল্পীরা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি বাংলা ঐতিহ্যকে ধারণ করে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আপনাদের প্রাণের সংগঠন বাংলাদেশ সোসাইটি এই প্রবাসীতে সকলের সাথে মিলেমিশে কাজ করে যাবে এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে এই সংগঠনকে সমৃদ্ধশালী করব। তো এই প্রথম আমি এই নিউ ইয়র্কের এই ডাইভার্সিটি প্লাজায় এসে পূজা উদযাপন দেখছি, খুবই ভালো লাগছে। এবার মা দুর্গার বিদায় হয় দোলায় চড়ে। এতে বিশ্বজুড়ে যুদ্ধ, বিগ্রহ, অশান্তিকে ইঙ্গিত করছে। তবে ভক্তদের কামনা সবাই যেন সুখ ও শান্তিতে বসবাস করতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার, তাই সেই সুরে সুর মিলে আমরা আজকে উৎসবে পার্টিসিপেট করে গেলাম। জগতের অপশক্তি অসুর বধে নারী শক্তিতে মর্তে এসেছিলেন 10 ভুজা দেবী মা দুর্গা। ভক্তকুল পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, দেবী আরাধনায় মত্ত। যুক্তরাষ্ট্রের মাটিতে সর্বজনীন দুর্গা উৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেছে মিলন মেলায়। দেবী আরাধনার পাশাপাশি সবার চাওয়া ছিল দেশের মানুষের কল্যাণ কামনা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একতাবদ্ধ হয়ে কাজ করার একটি বড় পদক্ষেপ হিসেবে কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের অর্থায়নে একটি হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিশেষ আলোচনা সভা হয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, শুক্রবার কুয়েতের সালমিয়া শহরের একটি হোটেলে কুয়েত বাংলাদেশ সমন্বিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে কুয়েতে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এই সভার আয়োজন করে। বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল ইসলামের পরিচালনায় সভায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রকৌশলী, ডাক্তার এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।